ভারতের অন্যতম সেরা দুই অধিনায়ক। জানেন কি কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনির কথাই বলা হচ্ছে। 7 জুলাই ছিল ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন, যার হাত ধরে দেশে এসেছে জোড়া বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সহ একাধিক সাফল্য। তার পরের দিনই আজ অর্থাৎ 8 জুলাই জন্মদিন ভারতীয় ক্রিকেটের দিন বদলের কারিগর সৌরভ গঙ্গোপাধ্যায়, যার হাত ধরে তৈরি হয়েছিল নতুন শক্তিশালী ক্রিকেটের দল। ধোনি, যুবরাজ থেকে শুরু করে অনেক প্রতিভাবান ক্রিকেটারদের দলে সুযোগ দিয়েছিলেন আমাদের দাদা, আর সেই দলই দেশকে পরে বড় বড় সাফল্য এনে দিয়েছে। আর সেই মহারাজের জন্মদিনে জেনে নিন তার সম্পর্কে 10টি অজানা তথ্য। সৌরভের বাবা মা তাকে মহারাজ ডাকনাম দিয়েছিলেন, যার অর্থ হলো যুবরাজ। পরে জিওফ্রে বয়কট সৌরভকে স্নেহের সঙ্গে ডাকনাম দিয়েছিলেন দ্য প্রিন্স অফ ক্যালকাটা। সৌরভ ডান হাতে লেখেন, ডান হাতে বোলিং পর্যন্ত করেন, কিন্তু তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যিনি বাঁ হাতি ছিলেন, তিনি সৌরভকে বাম হাতে ব্যাট ধরা শিখিয়েছিলেন, যাতে সৌরভ তার কিট ব্যবহার করতে পারে। শৈশব থেকেই সৌরভ ফুটবলের বিশাল ভক্ত, কিন্তু তার দাদার কারণে তিনি ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। স্নেহাশিসের পরিবর্তে বেঙ্গল রঞ্জি ট্রফি দলে জায়গা করে নেন সৌরভ। কলকাতার অভিজাত এলাকা পার্ক স্ট্রিটে মহারাজের একটি 3 তলার রেস্তোরাঁ পর্যন্ত রয়েছে সৌরভ দ্য ফুড প্যাভিলিয়ন নামে। 2004 সালে সচিন তেন্ডুলকর ওই রেস্তোরাঁর উদ্বোধন করেন। সৌরভ টেস্ট ক্রিকেটে যে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, সেই ম্যাচ কখনোই হারেনি ভারত। তার 16টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ভারত 12টি টেস্ট ম্যাচ ড্র করেছিল, 4টি টেস্ট ম্যাচ জিতেও ছিল। সৌরভ একমাত্র ক্রিকেটার যিনি ওয়ানডেতে পরপর 4টি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন। 1997 সালের 14 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বরের মধ্যে সৌরভ 4টি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পান। সৌরভের টেস্ট ক্যারিয়ারে গড় রান রেট 42.17। পুরো টেস্ট ক্যারিয়ারে কোনো সময় তার গড় রান রেট 40-এর নিচে নামেনি। সৌরভ 1992 সালে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আত্মপ্রকাশ করেছিলেন, কিন্তু তার আচরণ নিয়ে গুজবের কারণে মহারাজকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে সৌরভ একজন প্রবীণ ক্রিকেটারের জন্য মাঠে পানীয় নিয়ে যেতে অস্বীকার করেছিলেন, যা তিনি এখনো অস্বীকার করেন। পশ্চিমবঙ্গের রাজারহাটে 1.5 কিলোমিটার রাস্তার নামকরণ করা হয়েছে সৌরভের নামে। তিনি নিজেই রাস্তার নতুন নাম সৌরভ গাঙ্গুলি এভিনিউ লেখা একটি ফলক উন্মোচন করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম বল খেলেছিলেন সৌরভ। ওই ম্যাচে ক্যালকাটা নাইট রাইডার্সের হয়ে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ওপেন করেন মহারাজ। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।